হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর 14 নম্বর চ্যাপ্টার অর্থাৎ অংশীদারি কারবার অধ্যায়টির 11 থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলো দেখব। আগের দুটি ভিডিওতে আমরা 1 থেকে 5 এবং দ্বিতীয় ভিডিওতে 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো কিভাবে করতে হয় দেখেছিলাম। এবার আমরা 11 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 11 নম্বর অঙ্কটা কি বলেছে? বছরের শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিন 2,40,000 ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করলেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই শ্রীকান্ত আর সৈফুদ্দিনের আগে মূলধনের অনুপাতটা বের করতে হবে এবং এই পিটার যে 81,000 টাকা দিয়েছে সেখান থেকে কে কত টাকা পেল সেই টাকাটা আমাদেরকে আগে বের করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত 2,40,000 ইস্টু 3 লাখ, এটাকে কাটাকুটি করলে হবে 24:30। তাকে আবার যদি আমরা 6 দিয়ে ভাগ করি তো 4:5। তাহলে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত হলো? 4:5। এবার বলেছে দেখো 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগদান করলো। তো 4 মাস পরে তাদের বন্ধু পিটার তাদের ব্যবসায় 81,000 টাকা নিয়ে যোগদান করে এবং শ্রীকান্ত ও সৈফুদ্দিন মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। তাহলে এই 81,000 টাকা থেকে শ্রীকান্ত কত পাবে? 81,000 টাকা থেকে শ্রীকান্ত পায় 4 দেখো শ্রীকান্ত আর সৈফুদ্দিনের অনুপাত ছিল 4:5, তাহলে শ্রীকান্ত পাবে 4/4 যোগ 5 ইন্টু 81,000। তাহলে হয়ে যাচ্ছে 4/9 ইন্টু 81,000। 9 দিয়ে যদি আমরা 81,000কে কাটি, আমরা জানি কি 9 9 81, তাহলে এটা হচ্ছে 9,000। তাহলে 9 দিয়ে 4কে গুণ করলে 4 9 36,000। তাহলে শ্রীকান্ত কত টাকা পেল? 36,000 টাকা। এবং 81,000 টাকা থেকে সৈফুদ্দিন পাবে ঠিক একইভাবে 5/4 যোগ 5 ইন্টু 81,000। এখান থেকে পাবো 5/9 ইন্টু 81,000। এই 9 দিয়ে আবার আমরা 81,000কে কাটলে হবে 9,000। 9,000 আর 5 গুণ করলে আসবে 45,000 টাকা। তাহলে শ্রীকান্ত ওই পিটারের টাকা থেকে পাচ্ছে 36,000 টাকা আর সৈফুদ্দিন পাচ্ছে 45,000 টাকা। এবার বলেছে বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? দেখো আগে কিন্তু দুজনা ছিল ব্যবসায়, এখন কি পিটার এসে তাদের সাথে যোগ দিয়েছে। এবার শ্রীকান্তর টাকা বছরে প্রথমে তো 2,40,000 টাকা দিয়েছিল, কিন্তু 4 মাস পরে এই যে 36,000 টাকা এটা আবার ও কি করেছে? তুলে নিয়েছে। তাহলে আমরা কি লিখব? শ্রীকান্তের 2,40,000 টাকাটা ব্যবসায় 4 মাসের জন্য নিয়োজিত ছিল, তারপরে শ্রীকান্ত 36,000 টাকা তুলে নেওয়ায় বাকি, তাহলে এই যে 4 মাস পরে তুলেছে, তাহলে বাকি 12 - 4 = 8 মাস ব্যবসায় নিয়োজিত ছিল। কত টাকা? ওই 2,40,000 থেকে 36,000 টাকা বিয়োগ করতে হবে, কারণ 36,000 টাকা কি করেছে? সে তুলে নিয়েছে। তাহলে হচ্ছে কত? 2,04,000 টাকা। তাহলে শ্রীকান্তের মোট মূলধন কত হবে? শ্রীকান্তের মূলধন হবে 2,40,000 ইন্টু 4 মাস, তাই 4 দিয়ে গুণ হবে, আর 2,04,000 টাকাটা 8 মাস কেটেছে, তাই এটা ইন্টু 8 হবে। এইটা ক্যালকুলেশন করে আসবে, ঠিক আছে, এইটা আসবে। ঠিক একইভাবে সৈফুদ্দিনেরটা করব। সৈফুদ্দিন বছরে প্রথমে দিয়েছিল 3 লাখ টাকা, তো 3 লাখ টাকা কত মাস কেটেছে? 4 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল। এবার 4 মাস পরে সৈফুদ্দিন 45,000 টাকা তুলে নেওয়ার কারণে, তাহলে 12 - 4 মাস অর্থাৎ 8 মাস নিয়োজিত ছিল কত টাকা? ওই 3 লাখ থেকে 45,000 টাকা বিয়োগ করতে হবে, অর্থাৎ 2,55,000 টাকা। তাহলে সৈফুদ্দিনের মোট মূলধন কত হবে? 3 লাখ টাকা যেহেতু 4 মাস খেটেছিল, তাই 3 লাখ গুণ 4, আর 2,55,000 টাকাটা 8 মাস খেটেছে, তাই 2,55,000 গুণ 8। এটা ক্যালকুলেশন করলে আসবে, এইটা আসবে, ঠিক আছে। এবার পিটার তো 81,000 টাকা দিয়েছিল 4 মাস পরে, তাহলে পিটারের যে 81,000 টাকাটা
সেটা কত মাসের জন্য নিয়োজিত ছিল? পিটারের টাকাটা কত মাসের জন্য? 8 মাসের জন্য নিয়োজিত ছিল। তাহলে পিটারের মোট মূলধন কত হবে? ৮১,০০০ গুণ 8 হয়ে যাবে ৬,৪৮,০০০ টাকা। ঠিক আছে, তো 3 জনের মূলধন আমরা পেয়ে গেলাম। তাহলে এবার শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত কি হবে? শ্রীকান্ত ছিল এই যে 25,92,হাজার টাকা, আর সৈফুদ্দিনের ছিল 32,40,০০০ টাকা, আর পিটারের ছিল 6,48,০০০ টাকা। এটা যদি আমরা কাটাকুটি করি, দেখো প্রত্যেককে 1000 দিয়ে ভাগ করলে আসবে, এটা আসবে। ঠিক আছে, অর্থাৎ এই 3টে করে শূন্য যদি প্রত্যেকের থেকে কেটে দিই তাহলে আমাদের এইটা পাবো। এবার 648 দিয়ে সবাইকে ভাগ করলে পেয়ে যাব এটা 4 পাবো, মাঝেরটা 5 পাবো, আর এটা 1 পাবো। 648 দিয়ে আমরা সবাইকে ভাগ করে দিলাম। এবার বছরের শেষে লাভ হয়েছিল কত টাকা? বছরের শেষে আমাদের লাভ হয়েছিল কত টাকা? ৩৯,১৫০ টাকা। তাহলে এখন তো এই অনুপাতটা পেয়েছি এইটা, তাহলে শ্রীকান্ত কত টাকা পাবে? 4 বাই, এখানে দেখো 4, 5 আর 1 আছে, তাই লিখবো 4/4 যোগ 5 যোগ 1 ইন্টু কত? ৩৯,১৫০। তাহলে হয়ে যাচ্ছে 4/10 ইন্টু ৩৯,১৫০। এই 10-এর এই শূন্য আর এই শূন্যটা আমরা কেটে দিলাম। তাহলে এই 4 দিয়ে এটাকে গুণ করলে আসবে 15,660 টাকা। ঠিক একইভাবে সৈফুদ্দিন পাবে, কি করব? ঠিক তার সৈফুদ্দিনের ক্ষেত্রে যেহেতু মাঝে 5 আছে তাই লিখব 5 বাই এটা ইন্টু ৩৯,১৫০। এটাও একই রকমভাবে 10 দিয়ে যদি আমরা কেটে দিই, শূন্য শূন্য কেটে গেল, এই গুণ করে হবে 19,৫৭৫ টাকা। ঠিক একইভাবে পিটারের লভ্যাংশ কত হবে? পিটার পাবে 1 বাই, পিটারের দেখো লাস্টে কত আছে? 1 আছে, তাই 1 বাই এই 4 যোগ 5 যোগ 1 ইন্টু ৩৯,১৫০। এখান থেকে পাবো 1/10 ইন্টু ৩৯,১৫০। এই শূন্য এই শূন্য আবার কেটে দিলাম, তাহলে হলো কি 3,015 টাকা। ঠিক আছে, 3 জনেরই আমরা কত টাকা পাবে সেটা আমরা পেয়ে গেলাম। অ্যান্সার লিখবো যে লভ্যাংশ থেকে শ্রীকান্ত পাবে 15,660 টাকা, সৈফুদ্দিন পাবে 19,575 টাকা, আর পিটার পাবে 3,915 টাকা। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্ক কি বলেছে? বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করেছে, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। ওর কত মাস পরে দিয়েছে সেটা কিন্তু বলা নেই। তাহলে অরুণ বলেছে এখনো কত মাস, কিছু মাস পরে 12,000 টাকা দিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে যে অরুণ এক্স মাস পরে ব্যবসায় কি করেছে? 12,000 টাকা মূলধন দিয়েছে। তাহলে অরুণ বাবুর কি হবে? এক্স মাস মানে প্রথম এক্স মাস তো 24,000 টাকায় খেলেছে, কারণ তখন তো টাকা দেয়নি, এক্স মাস পরে টাকা দিয়েছে, তাই এক্স মাস কত টাকা করে খাটবে? ওই 24,000 টাকায় ব্যবসায় নিয়োজিত ছিল। কিন্তু বাকি, যেহেতু এক্স মাস পরে টাকা দিচ্ছে, তাহলে এখনো বাকি থাকছে কত? 12 মাইনাস এক্স মাস। এই 12 মাইনাস এক্স মাস ব্যবসায় নিয়োজিত ছিল কত টাকা? আগে তো 24,000 টাকা খাটছিলই, এখন আরও এক্স মাস পরে ক টাকা দিয়েছে? 12,000 টাকা। তাহলে ওই 12 মাইনাস এক্স মাস খাটবে 24,000 যোগ 12,000 টাকা, তাহলে হয়ে যাবে 36,000 টাকা। এইটা খাটবে হচ্ছে 12 মাইনাস এক্স মাস। তাহলে অরুণবাবুর মোট মূলধন কত হবে? মোট মূলধন হবে 24,000 গুণ এক্স যোগ 12 মাইনাস এক্স ইন্টু 36,000। এইটা একটু ক্যালকুলেশন করলে হবে কি? আমাদের আসবে, এইটা আসবে 4,32,000 মাইনাস, ঠিক আছে, এইটা বোধহয় একটুখানি গন্ডগোল হচ্ছে কোথাও, একটুখানি গন্ডগোল হচ্ছে, এই কারণেই হচ্ছে।
ক্যালকুলেশনটা আমরা করি, গন্ডগোল হচ্ছে না, ক্যালকুলেশনটা আমরা ঠিক করে একটুখানি করলেই হয়ে যাবে। ধরো 24,000 আছে, হয়েছে, প্লাস এই 12 আর 36,000 গুণ করলে হচ্ছে 4,32,000, হয়েছে, মাইনাস 36,000 এক্স। ও ঠিক আছে, এইটা থেকে আমরা কি পাবো দেখো, আমরা লিখতে পারি এই 4,32,000 মাইনাস, যেহেতু 36,000 এক্স আছে আর এখানে আছে 24,000 এক্স, বিয়োগ করলে হচ্ছে 12,000 এক্স। ঠিক আছে, তাহলে আমরা এইটা পাবো। তা আমরা লিখলাম 4,32,000 মাইনাস 12,000 এক্স। আমরা 12 কমন নিলাম, 12,000টা কমন নিলাম, তাহলে পড়ে থাকছে 36 মাইনাস এক্স, এইটা আমার পড়ে থাকবে। ঠিক একইভাবে অজয়বাবুর কি 30,000 টাকা, 3,000 লেখা আছে, অজয়বাবুর কি 30,000 টাকা সম্পূর্ণ 12 মাসের জন্যই কিন্তু নিয়োজিত ছিল। তাই আমরা কি করব, অজয়বাবুর ক্ষেত্রে মূলধন কত হবে, 30,000 গুণ 12 হয়ে যাবে 3,60,000 টাকা। তাহলে এই অরুণবাবু আর অজয়বাবুর মূলধনের অনুপাত কত, অরুণবাবুর হচ্ছে 12,000 ইন্টু 36 মাইনাস এক্স, আর অজয়বাবুর কত 3,60,000। এটা আমরা যদি কাটাকুটি করি, এ দেখো 1000 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, আর 12 দিয়ে যদি আমরা 360কে ভাগ করি 30 হবে। তাহলে হচ্ছে 36 মাইনাস এক্স ইস টু 30, এইটা এলো। এবার বছরের শেষে আমাদের লাভ হয়েছে কত টাকা, তাদের 14,030 টাকা। ঠিক আছে, আর অরুণবাবু পেয়েছে কত, 7,130 টাকা। তাহলে প্রশ্নানুসারে অরুণবাবু, দেখো এই দুটোর মধ্যে অরুণ কোনটা, এই 36 মাইনাস এক্স এইটা হচ্ছে অরুণ, আর 30 হচ্ছে অজয়বাবু। তাহলে আমাদের আনুপাতিক ভাগহারের মতো করে করলে কি হবে, 36 মাইনাস এক্সটা ওপরে হবে আর নিচে 36 মাইনাস এক্স প্লাস 30 হবে। আর মোট লাভ কত হয়েছে 14,030 টাকা, সমান সমান প্রশ্নে বলা ছিল এই অরুণের লাভটা কত হয়েছে 7,130 টাকা। এইখান থেকে আমরা একটু ক্যালকুলেশনটা করব। ওপরে লিখলাম 36 মাইনাস এক্স, দেখো, আর নিচেই 36 আর 30 যোগ করে হচ্ছে 66 মাইনাস এক্স, সমান সমান এই যে 14,030টা আছে এইদিকে গুণ আছে, ওদিকে নিয়ে গেলাম 7,130-এর তলায় লিখলাম, এই শূন্য শূন্য আমরা কেটে দিলাম। তাহলে পড়ে থাকছে 713/1403। এবার আমরা একটু কোনাকুনি গুণ করব। এই যে 36 মাইনাস এক্স, তার সাথে কি করব, 1403 গুণ করব, আর 713 গুণ 66 মাইনাস এক্স এটা করব। এবার আমরা যখন গুণ করছি 1403 দিয়ে 36কে গুণ করলে আসছে এইটা, আর মাইনাস 1403 এক্স, সমান সমান এই 713 দিয়ে 66কে গুণ করলে আসবে এটা, ঠিক আছে, মাইনাস 713 এক্স। এবার আমরা কি করব, এক্স গুলোকে একদিকে নেব আর সংখ্যাগুলোকে একদিকে নেব। এদিকে 50,508 আছে আর এদিকে 47,058 আছে, এটাকে যখন এদিকে নিয়ে আসবো তখন মাইনাস হবে, আর এই 14,003 এক্স এটা মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হবে, আর 713-র আগে মাইনাস আছে। ঠিক আছে, এবার আমরা বিয়োগ করছি, বিয়োগ করলে হচ্ছে 3,450 টাকা 50 ইকুয়াল টু, এটা বিয়োগ করলে হচ্ছে 690 এক্স। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স সমান সমান 3,450 বাই 690। আমরা শূন্য শূন্য যদি কেটে দিই, তারপরে 69 দিয়ে এটাকে কাটলে হবে 5, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5। তাহলে অরুণবাবু 5 মাসের জন্য তার টাকা ব্যবসায় নিয়োজিত করেছিলেন। ঠিক আছে, তাহলে অরুণবাবু কি করেছিলেন, 5 মাস পরে তার ব্যবসায় টাকাটা নিয়োজিত করেছিলেন। এই যে চেয়েছে কত মাস পরে, তাহলে লিখতে হবে 5 মাস পরে। ঠিক আছে, 5 মাসের জন্য না, 5 মাস পরে। আচ্ছা, তারপরে 13 নম্বর অঙ্ক। কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করেন। মৃৎশিল্পী একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কি করবে, কাজের দিনের অনুপাতে ভাগ করবে, আর বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে। এবার গত বছর যথাক্রমে কাজ করেছে কতদিন, 300 দিন, 275 দিন, আর হচ্ছে 350 দিন কাজ করেছেন, এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। তাহলে কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে দেখি। তাহলে কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় সমিতি থেকে কি করেছে, যৌথভাবে
1,00,000 টাকা ধার নিয়েছে, তা তাদের মোট মূলধন কত? 1,00,000 টাকা। ঠিক আছে, এবার গত বছর তারা কতদিন করে কাজ করেছে? 300 দিন, 275 দিন আর 350 দিন। তাদের কাজের দিনের অনুপাত কি হবে তাহলে? 300:275:350। আমরা কি করব? 25 দিয়ে কাটছি। 25 দিয়ে যদি প্রত্যেককে ভাগ করি তাহলে হয়ে যাবে 12:11:14। এবার বছরের শেষে আবার লাভ হয়েছে কত? 1,39,100 টাকা। এবার কিস্তি শোধ দেবে আবার 28,100 টাকা। তাহলে দেখো, মোট লাভ হয়েছে 39,100 টাকা, কিস্তি শোধ করবে 28,100 টাকা। তাহলে কিস্তি শোধ করার পর বাকি লাভ, বাকি কত থাকবে? দুটো বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 1,11,000 টাকা। এবার প্রশ্নে বলেছে যে টাকাটা থাকছে বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে ভাগ করবে আর বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে এই যে এই 1,11,000 টাকা থাকছে, তাকে কি করব? অর্ধেক করব। এই অর্ধেক করে আমরা কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এর অর্ধেক টাকাটা কি হবে? এর অর্ধেক অর্থাৎ 1,11,000 ভাগ 2 হয়ে যাচ্ছে 55,500 টাকা। এটাকে কিভাবে ভাগ করে নেবে? কাজের দিনের অনুপাতে। তা কাজের দিনের অনুপাত আমি বের করেছি 12:11:14। তাহলে প্রথম শিল্পী কত পাবে? 12/12+11+14 ইন্টু কত হবে? 55,500 ইকুয়াল টু 12 এটা যোগ করলে আসছে 37 আর এটা 55,500। তাই 37 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি হয়ে যাচ্ছে 1500। ঠিক আছে, তাহলে 1500কে 12 দিয়ে গুণ করলে আসছে কত? 18,000 টাকা। তাহলে একজনা হয়ে গেল। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় শিল্পী পাবে কি করব? 11 এটা করব। তাহলে 11/37 হয়ে যাবে, 37 দিয়ে আবার এটাকে কাটলে হবে 1500। ঠিক একইভাবে আমরা পেয়ে যাচ্ছি, এটা 1500 পাচ্ছি। এই 1500কে 11 দিয়ে গুণ করলে অ্যান্সার আসবে 16,500 টাকা। তৃতীয় শিল্পী কত পাবে? ঠিক একইভাবে 14 এটা লিখব। তো এটাকে 14/37 হচ্ছে, এই 37 দিয়ে আবার কাটবো, 1500 হবে। এই 1500কে 14 দিয়ে গুণ করলে আসবে 21,000 টাকা। তাহলে এটা হলো কাজের দিনের অনুপাতে এই টাকাগুলো পেল। এবার আরও বলেছিল যে বাকি অর্ধেক অর্থাৎ 55,500 টাকা কি করবে? সমান ভাগে ভাগ করে নেবে। তারা 3 জন ছিল, তাহলে প্রত্যেকে কত পাবে? প্রত্যেকে পাবে 55,500 ভাগ 3, কত হচ্ছে? 18,500 টাকা করে পাবে প্রত্যেকে। তাহলে প্রথম শিল্পী কত পাবে? এই 18,500 টাকা আর প্রথম শিল্পী কত পেয়েছে কাজের দিনের অনুপাতে? 18,000 টাকা। তাহলে এই দুটো যোগ করব, হয়ে যাবে 36,500 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় শিল্পী পাবে কত? দ্বিতীয় শিল্পীও 18,500 টাকা পাবে আর আমাদের কাজের দিনের অনুপাতে কত পেয়েছে? 16,500 টাকা পেয়েছে, এই যে একটু আগে পেয়েছে। তাহলে এই দুটো যোগ করলে হবে 35,000 টাকা। আর তৃতীয় শিল্পী কত পাবে? 18,500 তো পাবে, আর এখান থেকে পাবে 21,000 টাকা। দুটো যোগ করলে হবে 39,500 টাকা। তাহলে উত্তর হয়ে গেল। এবার আমরা উত্তর লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা 14 নম্বর অঙ্ক। দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করতে বলেছে। তাহলে আমরা কি করব? দুই বন্ধুর মূলধনের অনুপাত আগে বের করি। দুই বন্ধুর মূলধন অনুপাত কি হবে? 40,000:50,000। এখান থেকে কাটাকুটি করলে আসবে 4:5। যেহেতু মোট লাভ দেওয়া নেই, তাই মোট লাভ কি করব? x টাকা ধরে নিলাম যে মোট লাভ x টাকা। আর প্রশ্নে বলেছে যে এই লাভটার 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে, আবার বাকি যে 50% থাকছে সেটা কি করবে? মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে চুক্তি অনুযায়ী 50% তাদের সমান ভাগে ভাগ করে নেবে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ হবে। তাই লাভের 50% এটা কত হবে তাহলে? x গুণ 50/100। এটা কাটাকুটি করলে হবে 1/2
তাহলে এটা হচ্ছে x/2 টাকা। এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নেবে, অর্থাৎ এই x/2কে প্রত্যেকে অর্ধেক এর হাফ হাফ করে পাবে, তাই প্রত্যেকে পাবে হাফ গুণ x/2। এটাকে তুমি এরকমও ভাবতে পারো, x/2টাকে দুভাগে ভাগ করলে ভাগ 2 হবে, তাহলে x/2 ভাগ 2 আছে, তো তাহলে ভাগটা হয়ে যাবে গুণ, এটা হবে 1/2, তাহলে হয়ে যাচ্ছে x/4। এভাবেও করতে পারো, অথবা প্রত্যেকে পাবে হাফ গুণ x/2 টাকা, পাবে কত x/4 টাকা। তাহলে এই টাকাটা কিন্তু প্রত্যেকে পাবে। আবার লাভের বাকি অংশ, মোট লাভ ছিল x টাকা, আর এখন ভাগ করে নিলে হচ্ছে x/2 টাকা, তাহলে বাকি অংশ কি হবে x - x/2, এটাও হবে x/2 টাকায়। এবার এই x/2 টাকা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তো মূলধনের অনুপাত কত বেরিয়েছে, এই যে 4:5 বেরিয়েছে, তাহলে এই প্রথম বন্ধু কত পাবে, 4/4 + 5 ইন্টু x/2 হয়ে যাচ্ছে কত 4x/18। দ্বিতীয় বন্ধু কত পাবে, ঠিক একইভাবে 5/4 + x ইন্টু x/2 সমান হবে 5x/18। তাহলে এবার প্রথম বন্ধু মোট কত টাকা পাবে, তাহলে প্রথম বন্ধু এর আগে তো পেয়েছে এই টাকাটা তো দুজনাই পেয়েছে x/4 টাকাটা, তাহলে প্রথম বন্ধু কত পাবে, এই x/4 টাকা প্লাস এখান থেকে আবার পাচ্ছে 4x/18। তাহলে এই দুটো যোগ করব, 18 আর 4-এর লসাগু হচ্ছে 36। এবার এই 4 দিয়ে লসাগুটাকে ভাগ করলে 4 × 9 = 36, 9 দিয়ে x কে গুণ করলে 9x, আর এই 18 দিয়ে 36কে ভাগ করলে হচ্ছে 2, 4 × 2 = 8x, তাহলে হয়ে যাচ্ছে 8 আর 9 17x/36। ঠিক একইভাবে দ্বিতীয় বন্ধুর লাভ, দ্বিতীয় বন্ধুও তাই x/4 টাকা তো পাবেই, আর মূলধন অনুপাতে কত পেল 5x/18 টাকা। তাহলে এই দুটো যোগ করব, এই দুটো একইভাবে যোগ করে এলো 19x/36 টাকা। এবার প্রশ্নে বলেছিল এই প্রথম বন্ধুর টাকাটা দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম, তার মানে এই দ্বিতীয় বন্ধু বেশি পেয়েছে, তাহলে এই দ্বিতীয় বন্ধু থেকে প্রথমটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো কত 800 টাকা। তাই শর্তানুসারে 19x/36 বিয়োগ 17x/36 সমান সমান 800। এখান থেকে পেয়ে যাচ্ছি 36 লসাগু 19x - 17x সমান সমান 800, বিয়োগ করলে হচ্ছে 2x/36 সমান সমান 800। এই 2 দিয়ে 36কে যদি আমরা কাটি তাহলে হচ্ছে 18, এই x/18 সমান সমান 800, তাহলে x সমান সমান 800 × 18 গুণ করলে হচ্ছে, ঠিক আছে, 14,400 টাকা। এটা হচ্ছে মোট লাভ, কিন্তু আমাদের তো মোট লাভ চাইনি, চেয়েছে প্রথম বন্ধুর লাভ কত হচ্ছে। প্রথম বন্ধুর লাভ আমরা বের করেছি এই 17x/36 টাকা, তাহলে প্রথম বন্ধুর লাভ কত হবে 17x/36, এখানে x এর মান হচ্ছে 14,400 বসিয়ে দেব, দিয়ে 36 দিয়ে আমরা এটাকে কাটলে 400 হবে, 400 দিয়ে 17কে গুণ করলে হবে 4 × 17 = 68, 6,800 টাকা। তাহলে প্রথম বন্ধুর লাভের পরিমাণ কত হচ্ছে 6,800 টাকা হয়ে গেল। আচ্ছা, এবার 15 অঙ্কটা কি বলেছে দেখি, পূজা, উত্তম, মেহের যথাক্রমে 5,000, 7,000 ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি ব্যবসা শুরু করেছে। ঠিক আছে, তাহলে আমাদের আগে কি করতে হবে, এই মূলধনের অনুপাতটা আগে বের করে নিই। পূজা, উত্তম ও মেহের এর মূলধনের অনুপাত 5,000 = 7,000 = 10,000 হয়ে যাচ্ছে কত 5:7:10। এই অনুপাতটা আমরা বের করে রাখলাম। এবার আরেকটু পড়ি দেখি কি বলেছে। তারা একটা শর্ত দিয়ে শুরু করেছে যে কারবার চালানোর মাসিক খরচ হচ্ছে 125 টাকা, মানে এক মাসে খরচ হচ্ছে 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। হিসাব রাখার জন্য তাহলে পূজা পাবে প্রত্যেক মাসে 200 টাকা করে, আর উত্তম পাবে 200 টাকা করে। আবার বছরের শেষে 6,900 টাকা লাভ হয়েছে, তা থেকে কে কত টাকা পাবে একটু হিসাব করে দেখি। তাহলে আমরা লিখে নিলাম বছরের শেষে কত লাভ হয়েছে 6,900 টাকা। এবার কারবার চালানোর জন্য মাসিক খরচ কত টাকা 125 টাকা। এবার এক বছরের হিসাব করতে হবে, তাহলে এক বছরে কত টাকা খরচ হবে, এক বছর মানে 12 মাস, তাই 125 × 12 হয়ে যাচ্ছে কত 1500 টাকা। তাহলে এই টাকাটা কিন্তু কারবার চালানোর জন্য খরচ হয়ে গেছে, এই টাকাটা কেউ পায়নি।
এবার হিসাব রাখার জন্য পূজা আর উত্তম প্রত্যেক মাসে 200 টাকা করে পাবে। তাহলে সেক্ষেত্রে পূজা কত টাকা পাবে? এক বছরে পূজার পারিশ্রমিক কত হবে? 200 গুণ 12 হয়ে যাবে কত? 2400 টাকা। ঠিক একইভাবে উত্তমের এক বছরের পারিশ্রমিক কত হবে? 200 গুণ 12 সমান সমান 2400 টাকা। ঠিক আছে, এবার সমস্ত খরচ বাদ দিয়ে এক বছর পর এখনো লাভ কত টাকা থাকছে দেখি। লাভ হয়েছিল 6960 টাকা, 6900 টাকা, 6900 টাকা লাভ হয়েছিল, 6960 টাকা লাভ হয়েছিল, এটা ভুল আছে, হ্যাঁ 6960 টাকা, এটা হচ্ছে 6960 টাকা। তাহলে 6960 টাকা যে লাভ হয়েছিল সেইটা থেকে আমাদের এই সব খরচগুলো বাদ দেব। তো 6960 মাইনাস 1500 মাইনাস 2400 মাইনাস 2400 এইগুলো সব বাদ দেবো। বাদ দিয়ে হচ্ছে কত? 660 টাকা। এবার এখনো এই টাকাটা পড়ে আছে, তো এই টাকাটা কি করবে? মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে মূলধন অনুপাতে ভাগ করে নিলে এই 660 টাকা থেকে পূজা কত পাবে? মূলধন অনুপাত ছিল 5:7:10, তাহলে পূজা পাবে 5/5 যোগ 7 যোগ 10 ইন্টু 660। তাহলে হয়ে যাচ্ছে 5/22 গুণ 660। এই 22 দিয়ে যদি কাটি আমরা 30 হবে, 30 আর 5 গুণ করলে 150 টাকা। ঠিক একইভাবে উত্তম পাবে 7/এটা, তাহলে হয়ে যাবে ঠিক একই রকম, এটা হবে কত? 210 টাকা। আবার মেহের পাবে ঠিক একই রকমভাবে, এটাকে যদি আমরা কাটি তাহলে পাবে কত? 300 টাকা। তাহলে উত্তম তো কারবার দেখার জন্য তো 2400 টাকা পেয়েছে, আবার এখন কত পাচ্ছে? 210 টাকা। পূজা কত পাচ্ছে? 150 টাকা। তাহলে এই পূজা মোট পাবে এই 2400 যোগ 150 হয়ে যাবে 2550 টাকা। উত্তমও তাই, 2400 যোগ 210 টাকা হয়ে যাবে কত? 2610 টাকা। আর মেহের তো এমনি আগে কিছু পায়নি, এখন কত টাকা পাচ্ছে? 300 টাকা পাচ্ছে, তাই মেহের পাবে 300 টাকা। ঠিক আছে, তো আমাদের এই বড় অঙ্কগুলো সব হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে অর্থাৎ পার্ট 4-এ এর যে এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান এবং 17 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার দেখব। ঠিক আছে, আর আমরা ধীরে ধীরে নেক্সট চ্যাপ্টারের অঙ্কগুলো এরপরে করব। তো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।